এই এরিয়াটার নাম হচ্ছে আপনার কার্গো কমপ্লেক্স। কাস্টম হাউসের যাবতীয় যে মাল আছে সে মালগুলো ক্লিয়ারেন্সের এরিয়া। এটা মালগুলো এখান থেকে ক্লিয়ার করা হয়। আমাদের এখানে কাজ আছে, আমরা এখানে কম্পিউটার নিয়ে বসে আছি ডকুমেন্টস রেডি করার জন্য। ফটোকপি আছে, ফটোকপি দিয়ে পেজে করা হয়। তারপরে এখানে সিএনএফ আছে, যারা সিএনএফ আছে তারা ক্লিয়ারেন্সের কাজগুলো করে, তাদের কাছে লাইসেন্স আছে। সেই লাইসেন্সের ওয়েতে এখানে প্রতিটা মালের আপনার এন্ট্রি করা হয়, সেই এন্ট্রির যাবতীয় কাজগুলো এখানে করা হয়। সিভিল এভিয়েশনের আন্ডারে এগুলো প্রতিষ্ঠানের এর কার্যক্রম হলো আপনার যারা সিভিল এভিয়েশন থেকে এই প্রতিষ্ঠানগুলো এই দোকানগুলো আর কি যেটা আছে সিভিল এভিয়েশন থেকে টেন্ডারের মাধ্যমে এটা পায়। যারা টেন্ডার নেয় তারা আবার ওই সিভিল এভিয়েশন থেকে যখন টেন্ডার হয় তখন এরা এনাদের লাইসেন্স দিয়ে ওই টেন্ডারের থেকে আপনার দোকানগুলো নেওয়ার পরে যারা এখানে দোকান নেয়, যেমন আপনি বিজনেস করবেন, আপনি দোকান চাবে যে টেন্ডার নিচ্ছে তার কাছে দোকান বলবেন, বলার পরে আপনার মাসিক একটা চাঁদা অথবা বাৎসরিক একটা ফি আছে, ওই ফি দিয়ে ওনাদের কাছ থেকে আপনার দোকান 1 বছরের জন্য লিজ নিতে পারবেন। 1 বছর পর আবার আপনার চলে যাবে। কাস্টম হাউসের দোকান, এগুলো কাস্টম হাউসের এই আওতার ভিতরেই সিভিল এভিয়েশনের মূল কাজটা হলো সিএনএফদের ফটোকপি করা, সিএনএফদের ডকুমেন্টসগুলো আসে এটা ফটোকপি করা। কারণ দেখা যাচ্ছে দেশের যে কোনো কাজই আপনি রিক্সা চালাতে গেলেও দেখা যায় যে এক্সপিরিয়েন্সের দরকার আছে। তাই এখানের যে কাজগুলো, এই কাজগুলো এক্সপিরিয়েন্স লোক ছাড়া ভাই এখানে অসম্ভব। অবশ্যই অভিজ্ঞতা লাগে। প্রতিটা কাজেরই একটা ধাপ আছে, লেভেল 1 থেকে লেভেল 10। তো এখানে যে কাজের যে আছে, সে সিরিয়াল সিস্টেম আছে, সেই সিস্টেমটা না জানা থাকলে আপনার আইসা তো এখানে শুধুই এই হজবরল অবস্থা হয়ে যাচ্ছে, লোক বেশি হয়ে যাচ্ছে, কাজ তো করতে পারবেন না। এক্সপিরিয়েন্স না থাকলে কোনো কাজই সম্ভব যাবে। ব্যবসা করা যাবে, কিছু নির্দিষ্ট এরিয়া আছে, সব জায়গায় তো বসা যাবে। যেমন ওই যে আপনার বাইরে অনেকজন বসে, এগুলো আবার আপনার উচ্ছেদ করে দেয় সিভিল এভিয়েশন থেকে। যখন লোক আসে আর পুলিশ আসে হলে উচ্ছেদ করে দেয়। কিছু নির্দিষ্ট জায়গা আছে, তার ভিতরে আপনি ব্যবসা করতে পারবেন। জেলায় এক্সপোর্ট ইনপুটের যে পেপারগুলো আসে ফটোকপি আর একদম অ্যাসেসমেন্টের কাজ, এছাড়া আদার্স কোনো কাজ নেই। এখানে আমরা বছরিক দোকান নেই, ইজারার দোকান, বছরে টেন্ডার হয়, টেন্ডারের দোকান আমরা বছরিক ভাড়া নেই। এক দোকান ভাড়া নিয়ে 5-7 জন আমরা এটা ব্যবহার করি। দোকান ভাড়া তো এনে লাখের উপরে, 1 বছর ভাড়া অ্যাডভান্স। আমার মেশিন 10,000 টাকা পার মান্থলি, 10,000 পার মেশিন। ইম্পোর্টার থাকতে হবে, পার্টি থাকতে হবে। যে পার্টি আপনার বিদেশ থেকে মাল আনতেছে, বিদেশ থেকে যে মাল আনতেছে সে আসবে সিএনএফ এর কাছে। সিএনএফ তাদের যে টিম আছে সেই টিম থেকে তারা এখানে মালটা ক্লিয়ারেন্স করার জন্য যে কাজগুলো আছে সেই কাজগুলো করে। এখানে দেখা যাচ্ছে যে এক একটা যে সিএনএফ এর এক একটা কোম্পানি আছে, ওনাদের লাইসেন্স আছে। ওনাদের লাইসেন্সের ওয়েতে যে মালটা বিদেশ থেকে যে ইম্পোর্টার আনার পরে সেই মালগুলো এখান থেকে আপনার ওনারা এন্ট্রি করে। কাস্টমসের একটা সফটওয়্যার আছে, সফটওয়্যারে এন্ট্রি করে। এন্ট্রি করার পরে এখানে যে সরকারি কর্মকর্তা আছে ওনাদের কাছে যাওয়া হয়। যাওয়ার পর ওনারা এটার পরীক্ষা নিরীক্ষা করে যদি মনে করে যে না মালটা ওকে আছে, সব কিছু 100% ট্যাক্স দিয়ে দেওয়া হয়েছে, তারপরে ওনারা ছাড় দেয়। ছাড় দেওয়ার পরে এখানে কুরিয়ারে যাবে, কুরিয়ারে যাওয়ার পরে ডকুমেন্টস জমা দিবে, মাল দিয়ে দিবে। আসলে আমি তো হচ্ছে গিয়ে মানে চাকরি করি একজনের আন্ডারে আর কি, আমি ব্যবসায়ী না আর কি। তো সেক্ষেত্রে আমার স্যালারি হচ্ছে 25,000। সেটা হচ্ছে গিয়ে এখানে তো আপনার পরিচিতির একটা ব্যাপার থাকে, রেফারেন্সের একটা ব্যাপার থাকে আর কি। তো সেই ক্ষেত্রে যদি ভালো মনে হয়, যদি কারো মনোভূতি হয় তাহলে অবশ্যই নিবে। আমি হচ্ছে গিয়ে MS ওয়ার্ড, এক্সেল, তারপরে হচ্ছে ফটোশপ, ইলাস্ট্রেটর, এসব কাজে মোটামুটি কাজ করতে পারি আর কি ভালোভাবে। এগুলিরই বিশেষ করে আপনার MS ওয়ার্ড, এক্সেল, এই যে আপনার ফটোশপ, এসবগুলোর কাজে মোটামুটি এখানে হয় আর কি। কম্পিউটার কাজ আছে, এখানে এন্ট্রিটা জানতে হবে, অনলাইনের ভ্যাট ট্যাক্সের জানতে হবে, ভ্যাট ট্যাক্সের কাজ আছে, ভ্যাটের কাজ, ক্লিয়ারিং ফরওয়ার্ডিংয়ের কাজই এই মূলত কাজই এগুলাই। কাস্টমসের যে সফটওয়্যার আছে SIPUDA, সেই সফটওয়্যারের কাজগুলো আমি করি। তারপরে এখানে শুল্কান তৈরি করতে হয়, এক্সামিনেশন তৈরি করতে হয়, তারপরে এই কাজগুলোই চলে। এখানে এসে তাদের জন্য মেসেজ, তারা এসে ভিজিট করেন, ভিজিট করে আগে ব্যাপারটা বুঝেন যে আপনার দ্বারা এই কাজগুলো হবে কিনা, সম্ভব কিনা। যদি মনে করেন যে সম্ভব তাহলে আপনি এখানে পদক্ষেপ নেন, আর যদি সম্ভব না হয় আপনি এখানে এসে অযথায় লস করবেন। দেখা গেছে একটা মাল উনি বিদেশ থেকে নিয়ে আসছে, ওই মালটার সম্পূর্ণভাবে ট্যাক্স দেওয়া হচ্ছে না বা মিসডিক্লিয়ার হয়েছে, তখন দেখা গেল যে সরকারি কর্মকর্তা ওনারা মালটা আটকায় দিছে, তখন তো মালটা পাবেন।
তখন মালটা চলে যাবে অকশনে, তাহলে তো এটা পুরোটাই লস। বিদেশ থেকে মালটা কিনে নিয়ে আসছি, সেই টাকা দেওয়া হয়েছে, সরকারি কাস্টমসের যে ভ্যাট আছে সে ভ্যাটটা দেওয়া হয়েছে, দেওয়ার পরও যখন দেখতেছে যে মাল মিসডিক্লিয়ার, আনসি এক, নাম লিখছি এক মাল, আনসি আরেক মাল, এটাতে কি হলো, এটাতে হলো কি মিসডিক্লেয়ার হয়েছে, মাল আটকে গেছে, স্যার সরকারি কর্মকর্তা মাল আটকে দিয়েছে, সেই মালটাও আর পাবে না, সেই মাল ওইখানে পড়ে থাকবে। দেখা গেছে সেখানে আরও জরিমানার নিয়ম আছে, যেমন টিআর জমা দিতে হয়, তো জরিমানার সাপেক্ষ মাল বের হয়। আবার অনেক সময় দেখা যায় যে মাল বেরই করতে পারে না। এসে আগে ভিজিট করেন, দেখেন, বুঝেন, তারপরে পদক্ষেপ নেন।